মর্নিং আমার লাভলি বন্ধুরা, আজকে শুরু হচ্ছে ব্লগটা অসলোর হস্টেল থেকে। আমরা এখানে হস্টেলে ছিলাম, তো ফ্যাসিলিটিস খুব ভালো। সকালে ব্রেকফাস্টও ছিল, তো আমরা ব্রেকফাস্টে জমিয়ে খেয়েছি। এবারে ঘুরবো, আর তার আশেপাশে হস্টেলের আশেপাশে জায়গাটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে চেসও খেলতে পারবে, ফান এরিয়া। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বসারও জায়গা আছে, বেশ সুন্দর। আজকে রোদও দিয়েছে। এখানে হচ্ছে বাস্কেটবলের জায়গা আছে, খেলার একটা ছোট্ট গার্ডেন টাইপের আছে, চাইলে এখানে ওয়াক করা যেতে পারে। আর এখানে হচ্ছে টেবিল টেনিস খেলার একটা কোর্ট দিয়েছে। এটা হচ্ছে আপেল গাছ। এখনো আপেলগুলো ঠিকঠাক হয়নি, বাট হতে শুরু করেছে, ছোট ছোট আছে। যদি একটু গার্ডেন বরাবর হেঁটে যাই তাহলে এখানে একটা খুব বড় মাঠ আছে। চারিপাশটা এরকম। আর এখানে দেখতে পাচ্ছ ফুটবল খেলার একটা কোর্ট আছে। নর্ডিকের ফ্ল্যাগ গুলো এই তো, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, তো নর্ডিক কান্ট্রিরই রয়েছে ফ্ল্যাগ। এখানেও বসার জায়গা আছে। আজ আমি তোমাদেরকে নিয়ে চলেছি আমার সাথে ইউরোপের এক অসাধারণ শহর অসলো। নরওয়ের রাজধানী হলেও এই শহরে ভিড় নেই, কোলাহল নেই, শুধু নীরবতা আর প্রকৃতির মিশ্রণে তৈরি এক শান্ত সৌন্দর্য। কোথায় যাবো আমরা এখান থেকে? ফেরিঘাট যাবো। ফেরিঘাট, বাবুঘাটের মতো। অসলো পাস কিনে নিলে সব ট্রান্সপোর্ট ও মিউজিয়ামে ফ্রি এন্ট্রি পাওয়া যায়। নোবেল পিস সেন্টার হলো এমন একটি জায়গা যেখানে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইতিহাস তুলে ধরা হয়েছে। একারব্রেগে হলো অসলো শহরের প্রাণকেন্দ্রে জলের ধারে আধুনিক স্বপ্ন। এই একারব্রেগে একসময় ছিল পুরনো একটি জাহাজ নির্মাণ এলাকা, আর এখন এটি অসলো শহরের সবচেয়ে জনপ্রিয়, আধুনিক ও বিলাসবহুল এলাকায় পরিণত হয়েছে। এই একারব্রেগের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে থাকা অসাধারণ খাবারের দোকান ও ক্যাফেগুলো। এখান থেকে খুব ভালো সানসেট ভিউ পাওয়া যায়। এই এলাকার চারিপাশে রয়েছে বিলাসবহুল শপিং মল, আর্ট গ্যালারি এবং অসাধারণ রেস্তোরাঁ। গ্রীষ্মকালে এখানে নৌকো উৎসব, আর্ট মেলা ও নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এখানে স্ট্রিট পারফর্মার, লাইভ মিউজিক আর মাঝে মাঝে ওপেন এয়ারে ফিল্ম স্ক্রিনিংও হয়। মে থেকে সেপ্টেম্বরের মধ্যে সবচেয়ে ভালো এই ফিয়র্ড বোটগুলো চলে। বরফের জন্য শীতকালে অনেক সময় বোট চলাচল বন্ধ থাকে। এখানে এসে বুঝলাম শহর বড় হতে পারে, কিন্তু অনুভূতি ছোট ছোট মুহূর্তে লুকিয়ে থাকে। এই কাঠের পথ বরাবর যখন হাঁটছিলাম তখন হঠাৎই চোখে পড়ল এক চমৎকার দৃশ্য। একটা সাদা শীগাল পাখি তার ঠোঁটে ধরে রেখেছে একটা স্টারফিশ। এবারে আমরা রওনা দেব অসলো ফিয়র্ডের একটা ছোট্ট শান্ত দ্বীপের উদ্দেশ্যে। লিন্ডয়া হলো অসলো ফিয়র্ডের সব থেকে ছোট্ট কিন্তু অত্যন্ত মনোরম দ্বীপ। এটি অসলো শহরের খুব কাছেই, মাত্র 15 থেকে 20 মিনিটেই বোটে করে পৌঁছে যাওয়া যায়। এখানে চারিদিকে রয়েছে
ছোট ছোট রঙিন কাঠের কটেজ। এখানে কোনো গাড়ি নেই, এটি সম্পূর্ণ পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি। লিন্ডয়া ওস্ট বলতে সাধারণত বোঝানো হতে পারে লিন্ডয়া দ্বীপে তৈরি বা পরিবেশিত কোনো স্থানীয় পনির। ওস্ট হলো নরওয়েজিয়ান ভাষায় চিজ অর্থাৎ পনির। ঘোরা কমপ্লিট হয়ে গেল, তো এবারে আমরা আবার ফেরি করে অসলো সেন্ট্রাল যাব, সেখানে একটু ঘুরবো। এই যে দূরে যে বিশাল আকৃতির প্রাসাদটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে রয়্যাল প্যালেস। এটি হলো ন্যাশনাল থিয়েটার, নরওয়ের জাতীয় নাট্যশালা এবং দেশটির সংস্কৃতির অন্যতম স্তম্ভ। অসলো ক্যাথিড্রাল, যেখানে ফ্রি এন্ট্রি, বিশেষ কনসার্টে টিকিট লাগতে পারে। হোটেলে চেক আউট করার পর তোমরা যারা ব্যাগ রেখে ঘুরতে চাও অসলো সেন্ট্রাল শহরের চারিদিকটা, তারা লকারে ব্যাগ রাখতেও পারো। 2 থেকে 6 ঘন্টা বা সারাদিনের ব্যাগ রাখার ব্যবস্থাও এখানে রয়েছে। গোটা জায়গাটা ঘুরতে যদি হাতে 5 থেকে 7 ঘন্টা নিয়ে আসা যায় তাহলেই হয়ে যায়। গোটা শহরটা পায়ে হাঁটা, পাবলিক ট্রান্সপোর্ট এবং বোটে করে কভার করা যায়। এই ওয়াটারফ্রন্টের সামনে একটা বিশাল আকৃতির আই বানানো হয়েছে। এর ওপর থেকে শহরের চারিপাশের ভিউটা অসাধারণ দেখতে লাগে। এই আইটা পৃথিবীর সমস্ত আইকনিক শহরেই পাওয়া যায়, যেমন লন্ডন। হচ্ছে অসলো এয়ারপোর্টে, এখান থেকে আমরা হেলসিঙ্কি ফিরবো। তো নিশ্চয়ই তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। আপাতত ভালো থাকবে, ভালো রাখবে। লাভ ইউ অল অ্যান্ড টেক কেয়ার।